হ্যালো বন্ধুরা, আমি এখন কিন্তু তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ না করে। তো প্রথমেই বলি, কিছুদিন ধরে তোমরা দেখছো আমার মেয়ে কিন্তু বিকেল হলেই মোমো খাওয়ার জন্য আমার কাছে খুব বায়না করে, আর আমাকে সেই ফোনের অনলাইন অ্যাপসে মোমো অর্ডার দিতে হয়। আর রোজ রোজ এরকম বাইরের মোমো, বাইরের খাবার খাওয়া কি ঠিক? একদমই ঠিক নয়। তো এবার কিন্তু আমার হাতে চলে এসেছে সেই প্রবলেমের দারুণ একটা সলিউশন। তো আমি এমন একটা জিনিস কিনে নিয়েছি যেখানে আমি অনেক কিছু রান্না করতে পারবো। শুধু মোমো নয়, ভাত, ডিম সিদ্ধ, আরো নানান রকম দারুণ দারুণ সুন্দর সুন্দর রান্না করতে পারবো। তো বেশি দেরি না করিয়ে চলো তোমাদেরকে দেখাই। আমার হাতে চলে এসেছে 11 মাল্টি কুক কেটেল উইথ স্টিমার। তো চলো এটা ওপেন করা যাক, আর এর ভেতরে কি কি রয়েছে, তো আমি কিভাবে কি রান্না করি সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো দেখতে থাকো। ওয়াও, এর ভেতরে তো অনেক কিছু ছিল। দেখো কি সুন্দর সুন্দর জিনিস পেয়ে গেছি আমি, যেগুলো আমার প্রত্যেকটা কিন্তু ভীষণ কাজে লাগবে। আর প্রত্যেকটা কোয়ালিটি জাস্ট ওয়াও, দারুণ সুন্দর কোয়ালিটি। তার সাথে কিন্তু পেয়ে গেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর দুটো কার্ড রয়েছে, যেখানে 2 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। ওয়াও, আর তার সাথে কিন্তু একটা খুব সুন্দর কার্ডও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানেও 2 ইয়ার ওয়ারেন্টি লেখা রয়েছে। এখানে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু এখানেই পেয়ে যাবে। তবুও আমি তোমাদেরকে চলো ভালোভাবে দেখিয়ে দিই কিভাবে কি করতে হবে। এটা হলো মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। এখানে কিন্তু তোমরা 1 থেকে 2 জনের মতো রান্না খুব ভালোভাবে করে নিতে পারবে। তো চলো তোমাদেরকে এটা কাছ থেকে দেখিয়ে দিই। এটা যেহেতু মাল্টিকুক কেটেল, তার জন্য তোমরা এখানে কিন্তু চা, কফি, ম্যাগি, ডিম সিদ্ধ, মোমো, এমনকি সবজি সিদ্ধও করতে পারবে। তার সাথে কিন্তু ধোকলাও বানাতে পারবে, অনেক কিছু করতে পারবে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ডিম সিদ্ধ করে নিতে পারবে। আর তাছাড়া এই স্ট্যান্ডটা রেখে, এই পটটা রেখে তোমরা কিন্তু ধোকলাও রান্না করতে পারবে, সেটা কিন্তু খুব ইজি। আর এইভাবে কিন্তু সবজি রেখে বা মোমো রেখে সেটা তোমরা স্টিমও দিতে পারবে, যেটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো আমি কি সুন্দর করে মোমোটা বানিয়ে নিয়েছি। আর ভেতরটা কিন্তু পুরোটাই স্টিলের। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা দিয়ে তোমরা অন অফ বা এটা দিয়ে তোমরা বাড়ানো কমানো করতে পারবে। আর এটা মাজা তো খুবই সহজ। দেখো কত সুন্দরভাবে আমি এটাকে মেজে নিলাম। সকাল সকাল আমার শাশুড়ি মায়ের হাতে গরম গরম দুধ চা। তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো, ঠিক আছে? তো আমরা দেখো 3 জন মিলে এখন চা খাচ্ছি। একটু কাছে গিয়ে হালকা হালকা করে, ভালো আসবে। দাদা খাবি অল্প একটু খা। আসো না, এই একটা কাপে চুমুক দিয়ে ওইটা চুমুক দিয়ে কি হয়েছে? আমি এটা মুখ দিয়ে নি, তখন আমি এটা নিয়ে ঢালাঢালি করে যাচ্ছিলাম। শুধু একবার এটা ঢালছি, একবার ওটা ঢালছি, একবার এটা ঢালছি, একবার ওটা ঢালছি। কোনটা খাবো কোনটা খাবো না, এটা কি হয়েছে? আমি মানি না। কি বলো? তাই না বলো? হলো তো আমার গেল, ওটাই আমি কম নিয়েছিলাম। ঢেলে দেবে না, ঢালবো না, থাক। ভালো ঢালবো ভালো। গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম সকাল থেকে ব্লগ শুরু করলাম। এই বাড়িতে এসেছিলাম বাথরুমে ফ্রেশ হতে। ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দেখি সোমনাথ রয়েছে, ওই জন্য ভাবলাম কি করি, তাই ভাবলাম এই বাড়িতে আসি। আমার শ্বশুরমশাই বাড়িতে নেই, প্রায় 4-5 দিন হয়ে গেল, জানো তো। সোমনাথের বার্থডেতেও অ্যাটেন্ড করতে পারিনি, ওই ভুবনেশ্বর গেছে আমার ননদের বরকে নিয়ে। সোমনাথকে চা দিই, বিছানা তুলি। দিদি এসে কাজ করে দিয়ে গেছে সকালে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখনই দেখলাম দিদি কাজ করছে, এতক্ষণে চলে গেছে। তো বন্ধুরা, সকালবেলা মেয়েকে টোস্ট করে দিয়েছি, মানে দিয়েছিলাম আর কি ব্রেকফাস্টে। তো হাফ খেয়েছে, আর হাফ বললো যে একটু পরে খাবো, পুরোটা কমপ্লিট করতে পারিনি। ম্যাডাম এসেছে তো, ও বললো আমি পারছি না একবারে খেতেও, পুরোটা পরে খাচ্ছি ছুটি হলে। আর আমার জন্য নিয়েছি পাউরুটি, কলা, ডিম সিদ্ধ। মেয়েকে কলা আর ডিম সিদ্ধ খুব ঝামেলা করে খেতে, ওই জন্য ওকে ওটা করে দিয়েছিলাম। ওটাও ভালোই খায়, অসুবিধা নেই। চলো আমি খেয়ে নিই, তারপরে আসছি পরে।
বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 12:30 আর মেয়ে এখন পড়ছে ম্যাডামের কাছে। আমি এতক্ষণ বসে বসে এডিট করছিলাম, এখনো আপলোড দিইনি ভিডিও, জাস্ট এডিট করছিলাম। আর এডিটটা শেষ করে তারপরে রান্নাঘরে আসলাম, কিছুটা কাজ এগিয়ে রাখলাম, দিয়ে আবার এখন ঘরে যাব, দিয়ে আপলোডে দেবো ভিডিওটা, গতকালকের ব্লগটা আর কি। আর আজকে খুব হালকা পাতলা, মানে সেরকম একটা রান্নাবান্নার চাপ থাকবে না। প্রথমত মেয়ে আজকে নেই, মেয়ের নিমন্ত্রণ রয়েছে। তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আমার জায়ের মেয়ের আজকে জন্মদিন, তো মেয়ের ওখানে দুপুরে নিমন্ত্রণ। তো মেয়ের খাওয়া নিয়ে অন্তত কোনো চিন্তা করতে হবে না। মেয়ে যদি খেত তাহলে আজকে কিছু একটা আমাকে করতে হতো, কারণ আজকে আমি আর সোমনাথ যা যা খাবো, মেয়ে এখানে কিছু খাওয়ার মতো নেই। তাই যদি মেয়ে খেতেও তাহলে আমাকে মেয়ের জন্য রান্না করতে হতো। দাঁড়াও, এখানে দেখো লাউ দিয়ে ডাল বসিয়েছি, লাউ দিয়ে মসুরির ডাল। তো এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে 5 ফোড়ন দিয়ে নামাবো, ঠিক আছে। কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি, আর লাউ আর ডাল দিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়েছি। হয়ে গেলে ফোড়ন। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে চাল নিয়ে। আর এখানে যা যা আছে এটা বাদ দিলাম, এটা তো মেয়ের ব্রেকফাস্টটা ছুটি হলে খাবে। এখানে যা যা আছে আমার কিছু রান্না করতে হবে না। এ দেখো, এখানে ওই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রয়েছে, এখানে একটু শাক রয়েছে, আর এখানে ইলিশ মাছটা আছে, ঠিক আছে। 3 পিস ইলিশ মাছ আছে। তো মেয়ে তো ইলিশ মাছ খায় না, তো আমার আর সোমনাথের হয়ে যাবে ভালোভাবে, ঠিক আছে। এই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। এখন ওই ডাল আর ভাতটাই শুধু রান্না করছি আজকে, ঠিক আছে। ফ্রিজে এখনো কাতলা মাছের কালিয়াটা রয়েছে, ওটা আর বের করলাম না, 2 রকম মাছ খেলে মরে যাবো এই গরমের মধ্যে। তো কাতলা মাছটা কালকে বের করব, কালকে একটা ডাল করব, একটা সবজি রান্না করব, আর তার সাথে কাতলা মাছটা থাকবে, হয়ে যাবে। চলো পরে আসছি, আমি ভিডিওটা ঘরে গিয়ে আপলোডে বসাই। যা গরম পড়েছে না, বিশ্বাস করো, মানে আর ভালো লাগছে না, সত্যি এবার আর ভালো লাগছে না। এইরকম ওয়েদার, প্যাচপ্যাচানি ওয়েদার, গা হাত পা আঠা হয়ে যাচ্ছে গা হাত পা। দিনে 3 বার করে 4 বার করে নাইটি চেঞ্জ করছি, অসহ্য লাগছে আমার এই ওয়েদারটা, জাস্ট নেওয়া যাচ্ছে না, ঘরের বাইরে যেতে পারছি না। উফ, জল এসে গেছে, টাইম কলের জল এসে গেছে, জলটা তুলবো, দিয়ে এই জলে স্নান করবো। মেয়েকেও এই টাইম কলের জলে স্নান করাবো, আমিও টাইম কলের জলে স্নান করব, কারণ ট্যাঙ্কের জল পুরো মানে জল না, ওটা ফুটন্ত। ওটা হাতে দিয়ে হ্যাপি বার্থডে বলবা, ঠিক আছে। ঠিক করে খাবা কিন্তু মা, নষ্ট করবে না খাবার। আবার কালকে আসবো। আরে বাবা, কালকে আসবে, যা। টাটা। বন্ধুরা স্নান টান হয়ে গেছে, দুপুর 2টো বাজে, এখন আমরা খেতে বসবো। আর এই যে সোমনাথের থালা সাজিয়ে নিয়েছি, ভাত, শাক ভাজা, ডাল, ইলিশ মাছ আর লাউ ঘন্ট, তো সব কিছু দিয়ে ওর থালা রেডি করা হয়ে গেছে। এবার আমার ভাতটা বেড়ে নিয়েছি, তো একবারে ঘরেই যাব, গিয়ে বড় বউ দুজনে মিলে ঘরে বসে খেয়ে নেব। আর বাইরে প্রচণ্ড কড়া রোদ্দুর, সত্যি আর মানে কিছু বলার নেই। শোনা মা, কি খেলা নিমন্ত্রণ বাড়িতে? ওই যে ফ্রাইড রাইস, তারপরে মাংস কষা, পায়েস, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। ভালো হয়েছিল? বুনুকে দিয়েছো ওটা? বুনু খুশি? ও তো কোনো প্যাকেট খুলে দেখেনি, এখন দেখেছি কিনা জানি না। হ্যালো এভরিওয়ান, তো সবাইকে গুড ইভিনিং, গুড আফটারনুন, কি বলবো, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো আমি এখন বেরোবো, যাব হচ্ছে এই যে দুটো মাল দেওয়ার রয়েছে, রানাঘাট থেকে অর্ডার এসেছিলো, তো ওই দুটো দেবো। আর তারপরে হচ্ছে তোমাদের বেডশিট আনতে যেতে হবে, অর্ডারের কিছু মাল আছে, সেগুলো আনতে যাব। আর আজকে আমি এই যে নতুন কুর্তিটা পরে নিয়েছি, কেমন হয়েছে জানো, জানিও, কুর্তি বা 2 পিস যাই বলো না কেন। আর হ্যাঁ, যে আমি এটার প্রিন্টার নামটা ভুলে গেছিলাম, তো এটা হচ্ছে আজরাক প্রিন্ট। দেখো, আজরাক প্রিন্টের এত নাইটি ফাইটি তুলি, আর নিজের বেলায় যখন কিনেছি একটা 2 পিস, তার ভুলে গেছি। তো এটা হচ্ছে আজরাক প্রিন্ট। তো চলো যাই, বেরিয়ে পড়ি। সোমনাথ তো গেছে ওদিকে, বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে আর কোনো প্যাকেট খুঁজে পাচ্ছি না, হাতে করে, মানে বাইকে বসবো তো হাতে করে নেব একবারে, আজকে হ্যান্ড টু হ্যান্ড ডাইরেক্ট
প্রোডাক্টই দিয়ে দেবো, আজকে আর প্যাকেট নিইনি। যাই হোক, চলো। আর এইটা পরে ভীষণ ভীষণ আরাম পাচ্ছি, খুব খুব নরম একদম, মানে সুতির তো, পাতলা সুতি, খুব আরাম পাচ্ছি গরমের মধ্যে। আর বাইরে যাও, একটুও নড়ছে না, এক চুল পাতা নড়ছে না, এক ফোঁটা না। কি বিভৎস গরম পড়েছে, বাপরে বাপ। আকাশে কোনো মেঘের কোনো বংশ নেই। উফ। ভাবছি কি নিজের চ্যানেলকে নিজে ছুটি দিয়ে দিই, গরমের ছুটি, MS ফ্যামিলিতে গরমের ছুটি দিয়ে দিই। ভাল লাগছে না, কি ভিডিও করব বাইরে গিয়ে। বাড়িতে আগুন জ্বলছে, বাড়ির বাইরে আগুন জ্বলছে, চারিদিকে শুধু আগুন জ্বলছে। স্নান করে গেছি আমি, নাকি আমি হাই প্রেশারের রোগী, আমার বেশি গরম লাগছে মনে হচ্ছে। বাপরে বাপ, মানুষ বাঁচে। এই যে সব মাল এনে এখানে রেখেছি আমি, মানে একবারে হয়নি, একবারে বাইকের সামনেটাও প্যাকড আপ করে দিয়েছিলাম, আমার কোলের ওপরটাও প্যাকড আপ করে দিয়েছিলাম, একদিক সোমনাথের সামনে, একদিকে আমার সামনে নিয়ে, তারপরেও সব মাল একবারে আনা যায়নি। তো আমাকে সোমনাথ নামিয়ে দিয়ে তারপরে বাকি মাল আনতে গেছে। আর এখন সময় হচ্ছে রাত সন্ধে 7:30 বাজে। লস্যি নিয়ে আসলাম, আর এখন বসে বসে লস্যি খাবো। আর মেয়ের ছুটি হলে মেয়েকে দেবো লস্যি। আর আমি ভুল করে ম্যাডামের জন্য নিয়ে চলে এসেছি, ম্যাডাম লস্যি খায় না। আগের দিনকে জোর করে খাইয়েছিলাম, যখন দিলাম তখনই বললো আমি লস্যি খাই না, তো ভুল করে নিয়ে চলে এসেছি। আর কি করবো, চলো আমি চেঞ্জ করি, মুখ হাত পা ধুই, আমরা জমাটকে যাবে গরমে। এবার চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি রান্না রাত্রির। এখন বাজে রাত্রির 8টা। আজকে আর ডিসপ্যাচ করতে বসতে পারবো না, প্যাকিংয়ের ওখানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, এত মাল তুলে নিয়ে এসেছি, তারপরে রান্না। আমার আজকে আর প্যাকিং সম্ভব না, কালকে হবে। এদিকে ডালিয়া হচ্ছে, আর এদিকে হচ্ছে ভাত ভাজা। ভাত ভাজাটা মেয়ের আর আমার হয়ে যাবে। এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বের করেছি, ডিম বের করেছি। তো আলু পেঁয়াজ লঙ্কা ডিম সব কিছু দিয়ে ভাত ভাজা হবে। আর এদিকে প্লেন ডালিয়া বসিয়েছি। তো এই আমাদের রাতের মেনু। মাথা ব্যথা ঘুরছে আমার, ভাল লাগছে না এইরকম, মানে কবে যে একটুখানি মানে ওয়েদার শীতকাল চাই। আর এখন বৃষ্টিতেও কিছু হবে না আমার, একদম ডাইরেক্ট শীতকাল চাই। দেখো বন্ধুরা, সোমনাথ মাল নিয়ে আসলো, মানে এই ওপরেরটা আমি নিয়ে আসতে পারিনি, তখন লাস্টে সোমনাথ একা গিয়ে এইটুকু নিয়ে আসলো আর কি। আমি এই যে এখানে বসে আছি, ভাত ভাজা কমপ্লিট, ডালিয়া কমপ্লিট। সোমনাথ হেঁটে না, আজকে হাঁটতে যায়নি, ও গেছে হচ্ছে এখন স্নান করতে। তো আমি ওকে বললাম যে একদিনে এত মাল ডিসপ্যাচ আমি করতে পারবো না, মানে পারা যায় না। গতকালকেও দেখো কতক্ষণ বসেছিলাম, তাও কমপ্লিট করতে পারিনি। আজকেও বসবো, সোমনাথ স্নান করে আসুক, তারপরে বসবো। ওই যতক্ষণ হয় 10টা পর্যন্ত, রাত্রির 10টা থেকে 10টা 5-10 তার মধ্যে যতক্ষণ হয় করব। তারপরে ঘড়ির কাঁটা 10টা বেজে গেলে আমি, মানে 10টা 15-র মধ্যে আমি শুয়ে পড়তে চাইছি, শুয়ে পড়বো। তারপরে যেটুকু বাকি থাকবে আবার কালকে বিকেলে বসবো। একদিনে নিতে গেলে হবে না, রাত 11টা 12টা পর্যন্ত জেগে এই কাজ করা মুশকিল, শরীর ভেঙে যাবে। আর দেবেও না শরীরে, অলরেডি আমি খুব টায়ার্ড। সোমনাথেরও চোখ মুখ বসে গেছে কদিন ধরে, প্রচণ্ড কাজের খুব প্রেশার যাচ্ছে। আর কি বলে, কত দিন হয়ে গেছে, কত দিন আমার কমেন্ট বক্স খোলা হয় না। আজকে প্রায় 8-9 দিন হবে প্রায় কমেন্ট বক্স। তোমাদের কমেন্টগুলো পড়তে কত ভালোবাসি আমি, তোমাদের সেই কমেন্ট পড়ার সময় পাই না। কত দিন কমেন্ট বক্স খুলি না, ইউটিউব খুলি না, ইউটিউবে কি ভিডিও হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে চারিদিকে। কতজনের ব্লগিং দেখা নেশা ছিল আমার, কারোর ব্লগ টগ দেখা হয় না। কতগুলো চ্যানেল দেখি আমি সব সময়, সেইগুলো দেখি হয়তো ইটিং শো দেখা হয় না। তারপরে 221B হ্যারিসন রোড গল্পের চ্যানেল, সেইগুলো দেখা হয় না। কারোর ব্লগ দেখা হয় না, কমেন্ট বক্স পড়া হয় না। সব কিছু থেকে ডিটাচ হয়ে গেছি, সব কিছু থেকে। মানে আমার যে ফোনটা আমি হাতে নিয়ে আছি, এই ফোনটা হাতে নিই শুধুমাত্র ব্লগিং করার জন্য। এখন আমার মনে হচ্ছে যদি ফোন ইউজ না করে কোনো ক্যামেরা ইউজ করতাম, DSLR ক্যামেরা, তাও মনে হয় আমার দিন এভাবে কেটে যেত। একটা কিপ্যাড ফোন, সেই কিপ্যাড ফোনে কিছু নেই, সেই কিপ্যাড ফোন আর তার সাথে এই
ডিএসএলআর ক্যামেরা থাকলেই আমার হয়ে যেত, কারণ সোশ্যাল মিডিয়ার সাথে কোনো কিছু দেখি না, কিছু জানি না, কমেন্ট বক্স পড়ি না, শুধুমাত্র ভিডিও শ্যুটের জন্য এই ফোন ইউজ করছি। যাই হোক, তবুও ভালো আছি, এভাবেই ভালো আছি, আর এভাবেই থাকতে চাই, এভাবেই দিনগুলো কেটে গেলেই হলো। যাই হোক, চলো আসুক সোমনাথ, ততক্ষণ বসে থাকি, একটু রেস্ট নিই। তো বন্ধুরা, আগে খেয়েই নিলাম ডিনারটা, তারপরে শুরু করে দিয়েছি কাজ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি একদম। আর ভাবছিলাম যে কি করব, ফেলেই রাখবো কি না, কিন্তু ফেলে রাখলে না আরও দেরি হয়ে যেত, কারণ এই ফেলে রাখলে পরে আরও বেড়ে যেত, যত ফেলে রাখবো তত বেড়ে যেত। গতকালকেও বসেছিলাম, তোমরা জানো। যাই হোক, ক্যামেরাটা একটু মুছে নিলাম। আজকে আমার শরীরটা এতটা ক্লান্ত ছিল যে রাত্রিবেলা আজকে আমি ফোন কোথায় মানে বিছানায় শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি, এতটা শরীর ক্লান্ত ছিল। যাই হোক, কালকে থেকে ভালোভাবে ভিডিও দিচ্ছি, চেষ্টা করব। আর মানে এই আমি তোমাকে বললাম না, 2-4টে দিন একটু এরকম যাবে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে আমার ব্লগ। 2-4টে দিন একটুখানি তোমরা ম্যানেজ করে নাও, কারণ সবসময় তো মানুষের পরিস্থিতি সবসময় সমান যায় না, সবসময় প্রত্যেকটা দিন মানুষের একরকম যায় না, একটুখানি এদিক ওদিক হয়েই যায়। তো এই কটা দিন আমি একটু বিজনেসের কাজে সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো। তো সোমনাথকে অ্যাড্রেস দিচ্ছি এক এক করে। আর এই যে যতটা পসিবল ততটা কাজ এগিয়ে নিয়ে তারপরে এখন সোমনাথকে বললাম আমি আর পারছি না, চলো শুয়ে পড়ি, আমার শরীর খুব ক্লান্ত লাগছে, বাকি কাজ নয় কাল সকালে করা যাবে। তো এখানে দেখো সব মালগুলোকে রাখলো সোমনাথ, রেখে তারপরে ওর নিচটুকু পরিষ্কার করে নেবে। নিচটা এরকম অগোছালো হয়ে রয়েছে, তো নিচটা পরিষ্কার করে নেবে। আর ওপরে দেখো আমি সমস্ত প্রোডাক্টগুলো গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। তো এগুলো আমি কালকে সকালবেলা উঠে তারপরে আর কি বাকি ডিসপ্যাচগুলো করা হবে। ঠিক আছে, আজকের মতো ওইটুকুই থাক, কালকে বাকিটা হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আজকের ব্লগটা এখানে এই মুহূর্তেই শেষ করে দিচ্ছি। আর সামনে এসে কথা বলার মতো শরীরের ক্ষমতা নেই। তোমাদের সাথে কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। ঠিক আছে।